ভাই আল্লাহর ধোয়া একটা কথা বলি, বাংলাদেশ সুপার ফুড ডিজার্ভই করে না ভাই, ডিজার্ভই করে না। ওরা সুপার ফুডে যাইতো, চিন্তা করো সুপার ফুডে যাইতো যদি শ্রীলঙ্কা আফগানিস্তানে না হারাইতো। সমীকরণ টমিকরণে গেছে মাগনা বইয়া, আর ওই জায়গায় গিয়ে ওদের আসল জাত চিনাইছে। একটা বছর খেলা দেখি নাই, মানে নতুন প্লেয়ার চিনি না। আর জিতা ম্যাচ কিভাবে হারতে হয় সেটা বাংলাদেশের কাছ থেকে আপনারা ভালো করে শিখতে পারবেন। আমরা ভাই এই যে আমরা সবাই বেকার ভাই, বুঝছেন, মানে আমাদের সব ক্লাস বাদ দিয়া আমরা খেলা দেখলাম। কোর্সের ক্লাস মিস দিয়া খেলা মন ভেঙে গেছে, একেবারে মন ভেঙে গেছে। আমি ভাই এই ম্যাচটা হারার মতো ছিল, আপনি বলেন কোন অ্যাঙ্গেল দিয়ে মনে হয়েছে এই ম্যাচটা? আরে মাত্র 140 এর নিচে রান, এই রানটা যদি চেস করতে না পারে তাহলে কেমনে কি বলবেন ওকে, বলেন না। ঠিক আছে, আর কিছু মন আর বলেন না, মন খারাপ হয়ে গেছে। এই খেলা টেলা শেষ, এফআরবিবি তে ভর্তি হও ভাই, এফআরবিবি তে ভর্তি হও। হ্যাঁ ওই জায়গায় 3500 ভর্তি হয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি ভর্তি হও। ক্লাস শুরু হয়ে গেছে, ক্লাস করবার টাইম মতো। আর আমার বেসিক টুকরো করছে কালকে, আমি হচ্ছে আমার খনিজ সম্পদ জীবাশ্ম যে চ্যাপ্টারটা আছে ওইটা ক্লাস দিব ইনশাল্লাহ, তোমরা হচ্ছে টাইম মতো পেয়ে যাবা। আজকে ক্লাস মিস দিছি খেলার জন্য, আর কোনো ক্লাস মিস হবে না টানা। খনিজ সম্পদ জীবাশ্ম শেষ করে দিব, আমাদের কেমিস্ট্রি বেসিক টুকরো কোর্স কমপ্লিট হয়ে যাবে। এরপরে যারাই ভর্তি হবা সবগুলা চ্যাপ্টার একসাথে প্রিমিয়াম পেয়ে যাবা। এই কেমিস্ট্রি চ্যাপ্টার 11 এর মাধ্যমে আমাদের কেমিস্ট্রি বেসিক টুকরো কোর্স কমপ্লিট হয়ে যাবে। তোমরা ক্লাসগুলো রেকর্ডেড পাবা, যখন ইচ্ছা তখন করতে পারবা। আর এই বাংলাদেশ যদি টিচার না হইতাম তাইলে এখন যে গালিগুলা দিতাম, এই গালিগুলার উপর পরবর্তী প্রজন্ম পিএইচডি করতো। এই বাংলাদেশের যে গালিটা দিতাম এই বাংলাদেশের প্লেয়ারদের।